নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার প্রত্যেক ইউটিউব বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট গল্প। গল্প শুনতে কার না ভালো লাগে? আমারও ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আমার এই চ্যানেলে আমি শোনাবো ছোট্ট ছোট্ট নানা রকমের গল্প। তাহলে চলো আজকে শুরু করি নতুন একটা গল্প দিয়ে। আমার সাথে তোমরাও থেকো কিন্তু, কেমন? চলো। আজকের গল্প রাজা আর গরিব মেয়ে। একদা অরণ্য ঘেরা সুবর্ণপুর নামে এক রাজ্য ছিল। রাজ্যের রাজা ছিলেন অরিন্দম। তিনি ছিলেন অনেক জ্ঞানী, দয়ালু, কিন্তু খুবই একলা মানুষ। তার স্ত্রী বহু আগেই পরলোক গমন করেছিলেন, আর একমাত্র সন্তান যে থাকবে তাও ছিল না। রাজদরবার, সভাসদ, প্রজা সবই ছিল, কিন্তু মনের ভিতর ছিল এক অদৃশ্য শূন্যতা। রাজ্যের অদূরে একটি ছোট্ট গ্রামের এক কুঁড়ে ঘরে থাকতো আরতি নামে একটি খুব সরল আর গরিব মেয়ে। কিন্তু অপূর্ব মনের এই মেয়েটি ছিল ভীষণ চঞ্চল স্বভাবার আর খুব প্রাণোচ্ছল মতো। তার বাবা ছিলেন একজন কাঠুরে। সংসারে টাকা পয়সার অভাব ছিল খুব, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। আরতির চোখ দুটো চাঁদের আলোয় জলের মতো ঝলমল করত, আর তার হাসি যেন সকালবেলার পাখির ডাকে প্রাণ পেত। খুব অপরূপ সুন্দরী ছিল আরতি। প্রতিদিন সে বনের পথ ধরে শুকনো ডালপালা কুড়াতে যেত, আর সেই পথে হাঁটতে হাঁটতে নিজের মনেই গান গাইত। একদিন ভোরে রাজা অরিন্দম ছদ্মবেশে প্রজাদের খবর নিতে রাজ্য ঘুরতে বেরোলেন। বনপথে তার ঘোড়া হঠাৎই পা হড়কে পড়ে যায়। রাজা আহত হয়ে বসে পড়েন, একদম আর উঠতেই পারছিলেন না। আর ঠিক সেই সময় ওই পথ দিয়েই আরতি গান গাইতে গাইতে যাচ্ছিল। হঠাৎ করে সে দেখতে পেল যে কে একজন যেন মাটিতে বসে আছে। সে ছুটে এসে দেখে যে একজন অচেনা সাধারণ পোশাক পরা এক যুবক অনেক কষ্টে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু দাঁড়াতে পারছে না, আবার বসে পড়ছে। এমন সময় সে কাছে গেল এবং আরতি জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? আরতির উদ্বিগ্ন কণ্ঠে এই কথা শুনে রাজা একটু চোখ তুলে তাকালো। হ্যাঁ হ্যাঁ, একটু আঘাত পেয়েছি আর কি। আরতি সঙ্গে সঙ্গে নিজের জল ভরা কলসিটি এগিয়ে দেয়। তারপর নিজের খোঁপার ফিতে খুলে তার যেইখানে ব্যথা লেগেছে হাতের ওপর আর পায়ের কাছে, সেইখানটায় পট্টি বেঁধে দেয়। রাজা অবাক হয়ে তাকিয়ে থাকে। এমন মায়া তার জীবনে কেউ দেখায়। আরতি রাজাকে নিয়ে কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে গ্রামের দিকে এগোতে থাকে। একা একা পথ চলতে চলতে তারা নানা রকম কথা বলতে থাকে। আনন্দ, গান, স্বপ্ন, কষ্ট, সব রকম কথা তাদের মধ্যে ভাগাভাগি হয়। রাজা তার পরিচয় গোপন রাখেন। তিনি আরতিকে বুঝতে দেন না যে তিনি এই দেশেরই রাজা, কারণ যদি সে জানতে পেরে আর কোনো কথা না বলে। রাজার যে ভীষণ ভালো লাগছিল আরতির এই কথাগুলো চুপচাপ শুনে যেতে। তিনি নিজেকে অরিন বলে পরিচয় দেন আরতির কাছে। আরতি ভাবতেই পারেনি সাধারণ একজন মানুষ এইভাবে তার কথা মন দিয়ে শুনবে। সেদিন বিকেল পর্যন্ত দুজনে একসঙ্গে থাকে। বিদায় নেওয়ার আগে রাজা একবার বলেছিলেন, তোমার হাসিটা না আরতি এত আমার ভালো লাগে, আমার মনে অনেক আলো ফেললো আজ তোমার এই হাসি। আরতি কিছু না বলে লজ্জায় তাকায় আকাশের দিকে। হৃদয়টা যেন তার কেঁপে ওঠে। এরপর প্রায়ই অরিন ছদ্মবেশে বনপথে আসতে থাকেন। আরতির শুকনো কাঠ কুড়োতে আসলে দুজনের দেখা হয়ে যায়। হাতে গোনা কয়েকদিনেই দুজনের মনে সৃষ্টি হয় অদ্ভুত এক টান। রাজা প্রথমবার বুঝলেন
রাজ সিংহাসন যত বড়ই হোক হৃদয়ের অভাব পূরণ করতে পারে না। আরতির চোখে তিনি দেখতে পেলেন সেই ভালোবাসা যা রাজ দরবারের ঝলমলে সোনাতেও তিনি খুঁজে পাননি। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না। একদিন আরতি গ্রামে খবর আসে রাজা নিজেই নাকি এই পথে প্রজাদের খোঁজ নিতে আসেন মাঝে মাঝে। আরতি হাসতে হাসতে বলে, আমার অরিন তো সাধারণ মানুষ, রাজা হওয়ার প্রশ্নই নেই। আর ঠিক তখনই রাজা অরিন্দামের দরবারে সৈন্যরা এসে পৌঁছে যায়। তারা অরিন্দামকে রাজপ্রাসাদে তৎক্ষণাৎ ডেকে পাঠানো হয়েছে, জরুরি কাজ আছে এই কথা জানায়। সৈন্যদের সামনে রাজা বাধ্য হয়ে নিজের প্রকৃত পরিচয় জানালেন। আরতির মনে যেন আকাশ ভেঙে পড়ল। তুমি তুমি রাজা? তার গলাটা শুকিয়ে গেল। অরিন্দম কাছে এসে বললেন, হ্যাঁ, আমি রাজা, কিন্তু তোমার সামনে আমি শুধুই অরিন হতে চাই। আমি তোমাকেই চাই আরতি। কিন্তু আরতি মাথা নাড়ল। রাজার সঙ্গে গরিব মেয়ের মিল সমাজ কি মানবে? আপনার প্রজা কি মানবে? তার চোখ ভিজে উঠল। সে পিছিয়ে গেল কয়েক পা। ভয় পেয়ে সে পিছন ফিরে ছুট লাগালো বাড়ির দিকে। আরে আরে দাঁড়াও, আমার গল্প কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তাহলে চলো বাকি গল্পটা শুনিয়ে নেওয়া যাক। আরতির কথা রাজাকে গভীরভাবে পোড়াতে লাগলো। প্রাসাদে ফিরে এসে তিনি কাউকে কিচ্ছু জানান না, কিন্তু প্রতিটি রাতেই বনের পথ, আরতির হাসি আর সেই কণ্ঠস্বর তার মনে বাজতে থাকে। আরতিও দূরে সরে যায়। রাজাকে ভুলে যেতে চাইলে কি মন বোঝে? কাঁদতে কাঁদতে সে নিজের কাজে ডুবে থাকে। অবশেষে একদিন রাজা থাকতে না পেরে ঘোষণা করলেন, আমি জনগণের সামনে সত্য প্রকাশ করব। যার হৃদয়ে প্রেম আছে সে আমার পাশে দাঁড়াক। রাজদরবারে হাজার হাজার মানুষ সবাই জমা হয়েছে। রাজা তাদের সামনে দাঁড়িয়ে বললেন, আমি এক গরিব গ্রামের মেয়েকে ভালোবাসি। তার সরলতা, তার মনের সৌন্দর্যই প্রকৃত রত্ন। রাজা প্রজা কোনো ভেদ নেই আমার চোখে। আমি যদি আপনারা রাজা হিসেবে আমাকেই সম্মান করেন তবে আমার এই সিদ্ধান্তকে সম্মান দিন। সবাই নীরব, কেউ কোনো কথা বলছে না। এরপর ধীরে ধীরে জনতা হাততালি দিতে শুরু করলো। কেউ চিৎকার করে বলল, যে রাজা প্রেমকে সম্মান করে প্রজাও তাকে সম্মান দেবে। রাজদরবার কাঁপিয়ে তোলা গর্জনে সৃষ্টি হলো নতুন এক ইতিহাস। এরপরে একদিন রথে চেপে রাজা নিজেই গ্রামে এলেন আরতিকে নিতে। আরতি তো অবাক, কিংকর্তব্যমূঢ় হয়ে গেল সে। রাজা সামনে এসে বললেন, সিংহাসন নয়, হৃদয় নিয়ে এসেছি। তুমি কি আমাকে তোমার জীবনে একটু জায়গা দেবে? আরতি চোখ ভিজে মাথা নিচু করল। আমি তো শুধু আপনাকে ভালোবেসেছি, অরিন। রাজা অরিন্দমকে তো নয়। রাজা তার হাত দুটো তুলে ধরলেন। তাহলে এসো আমার সঙ্গে, এবার সব ভেদাভেদ ভেঙে দিই। গ্রাম জুড়ে বাঁশির সুর বাজতে লাগলো। প্রজারা উল্লাসে ফেটে পড়ল। আরতি রাজপ্রাসাদের রাজরানী হলো, কিন্তু সে কখনো নিজের অতীত ভোলেনি। গরিব মানুষের জন্য আলাদা তহবিল গঠন করলো, গ্রামের বাচ্চাদের পড়াশোনা করাতে সাহায্যও করলো। রাজা অরিন্দম ও রানী আরতির প্রেম হয়ে উঠল রাজ্যের একটি কিংবদন্তি, যেখানে সমাজ ভেদাভেদ ভুলে মানুষ বুঝল মনের শ্রেষ্ঠত্বই আসল রত্ন, জন্ম নয়। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও।
আমি এরকমই ছোট্ট ছোট্ট গল্প তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো তাহলে বিদায় নিই, চলে আসবো আবার আর একটা নতুন গল্প নিয়ে। রকমারি গল্পের সম্ভারে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ তাহলে আসি, কেমন? টাটা।